মা হলেন এক ঢাকায় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ববিতা। পর্দায় অসংখ্য দর্শকের হৃদয় জয় করা এই তারকা এবার সম্মানিত হলেন একজন আদর্শ মা হিসেবে। বিশ্ব মা দিবস উপলক্ষে তিনি পেয়েছেন বিশেষ সম্মাননা মা পদক 2026। রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। তবে এই সম্মাননা শুধু একজন অভিনেত্রীর নয়, একজন মায়ের দীর্ঘ সংগ্রাম আর ভালোবাসারও স্বীকৃতি। অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে নিজের জীবনের না বলা গল্প শোনান ববিতা। তিনি বলেন, একটি নারীর পূর্ণতা আসে তার মাতৃত্ব দিয়ে। সন্তান একজন মায়ের জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। 1982 সালে ব্যবসায়ী ইফতেখারুল আলমকে বিয়ে করেন ববিতা। এরপর 1989 সালে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান অনিক ইসলাম। কিন্তু সুখের সংসার বেশি দিন টেকেনি। সন্তানের বয়স যখন মাত্র 3 বছর, তখনই স্বামীকে হারান তিনি। এরপর জীবনে আবার নতুন করে সংসার শুরু করার সুযোগ এসেছিল। পরিবার থেকেও ছিল বিয়ের চাপ, কিন্তু নিজের সবটুকু ভালোবাসা তিনি উৎসর্গ করে দিয়েছেন সন্তান অনিকের জন্য। ববিতা বলেন, আমি একজন সিঙ্গেল প্যারেন্ট হিসেবে অনিকের মা এবং বাবা দুই ভূমিকায় পালন করেছি। আজ সে অনিক কানাডার একটি বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার হয়েছেন। ছেলের সাফল্যের কথা বলতে গিয়ে গর্ব আর আবেগে ভেসে যান এই কিংবদন্তি অভিনেত্রী। তিনি জানান, জীবনের এই পড়ন্ত বেলায় ছেলের কাছাকাছি থাকতে প্রায়ই কানাডা যান। কথার এক পর্যায়ে পবিত্র কোরআনের সূরা কাহাফের 46 নম্বর আয়াত উল্লেখ করেন ববিতা। তিনি বলেন, ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা। সবশেষে সবার কাছে নিজের এবং ছেলে অনিকের জন্য দোয়া চান বাংলা সিনেমার এই উজ্জ্বল নক্ষত্র।